যে সেনাপ্রধান কেন ইন্ডিয়া বা ভারত যাচ্ছেন। তো এটা আসলে এখন মিলিয়ন ডলারের কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে, কেন যাচ্ছেন না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে আপনার এই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু কোনো কাপড় চোপড় কিনতে যাবেন না, বা কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন না, বা অন্য কোনো দাওয়াতেও যাচ্ছেন না। এখন কেন যাচ্ছেন না সেটা নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি নিজেও বলেছি যে তিনটা কারণ দেখিয়েছি, যে এই তিন কারণে সেনাপ্রধান যাবেন না। আবার অন্য তিনটা কারণ বলেছি যে সেনাপ্রধান এই তিনটা কারণে যেতেও পারে। আইএসপিআর যদিও এখনো শিওর করেনি, তবে এই মুহূর্তে যতটুকু আমি খবর পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান যাচ্ছেন না, এবং সেখানে অন্য আরেকজন যাচ্ছেন। তো আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে মিটিং, তার একটা মিটিং নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা লেখা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মিটিং। এখানে আরো একটি মিটিং আছে, সেটা সম্ভবত এশিয়ান কি একটা, তাও সমস্ত আর্মি চিফরা থাকবে, প্রায় 25-30টা দেশের আর্মি চিফরা ওখানে উপস্থিত হবে। সকলে ওখানে উপস্থিত হবে, ওখানে কোন একটা, ওইটা হচ্ছে আরো ইমার্জেন্সি। এখন এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রায় 5,000 সৈন্য কাজ করে, বাই রোটেশন যায়, অনেক টাকা পয়সার বিষয় এখানে, সেনাবাহিনীর লাভ আছে এতে। তো এইরকম একটা অবস্থায়, মানে যেখানে এখান থেকে হয়তো সিদ্ধান্ত হবে আগামীতে কারা কারা যাবে, কিভাবে করে যাবে, কত লোক। কারণ এর আগে যতটুকু জানতাম যে ধরেন যেহেতু ইন্ডিয়া আমাদের এই শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সৈন্যই সবচেয়ে বেশি যায়। এরপরও তারা যদি সৈন্য দিতে না পারতো, সেই জায়গায় বাংলাদেশের গুলো আরো বেশি যেত। মানে বাংলাদেশের জন্য বরাদ্দ যদি 50 জন হয়, তাহলে ইন্ডিয়া যদি দিতে না পারে, তখন বাংলাদেশ থেকে বাকিগুলো দিয়ে এভাবে পুরানো হয়। এটা হচ্ছে এইভাবে হয়। তো এইবার যাচ্ছেন না আমাদের সেনাপ্রধান, কিছু কি বোঝা যায়? আপনাদের কি মনে হয় যে ওখানে ঝগড়া হবে, ঝাঁটি হবে, গোলাগুলি হবে, বা সেনাপ্রধানকে বাইন্দা রাখবে, বা সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে ফেলবে, বা মন্ত্রীদের সাথে মিটিং করে ফেলবে, এইসব কারণে না। আমার কাছে এই মুহূর্তে যেই খবরটা আছে সেটা হচ্ছে যে সেনা প্রধান যাচ্ছেন না। কারণ হচ্ছে দুইটা মিটিং এর কোন মিটিং এই পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়, ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেয়। তাদের মধ্যে অল্প কদিন আগে যুদ্ধ গেছে, এসে গেছে, সুতরাং তাদের দেশের এই মিটিং এ ইন্ডিয়া পাকিস্তানকে দাওয়াত দেন। আর এই কারণে নাকি পাকিস্তানের সেনা প্রধান সরাসরি আমাদের মহামান্য আপনার উপদেষ্টা, আমাদের কি বলবো এটারে, নোবেল লরিয়েটকে ফোন দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে যেহেতু আমরা যাচ্ছি না, সুতরাং আপনারাও যাবেন না। এইভাবে থাকলে, আমরা ঐক্য থাকলে ইন্ডিয়ার উপর একটা বিশাল প্রেসার পড়বে। প্রয়োজন বোধে আপনারা সেনাপ্রধানকে তো পাঠাবেনই না, প্রয়োজন বোধে একটা জুনিয়র কর্মকর্তা পাঠাই দেন, পিয়ন দারিয়ন কাউকে একজনের পাঠাই দেন, এতেই চলবে। এই ধরনের কথা। তবে পরেরটা আসলে বলছে কিনা এটা আমি আপনাদেরকে শয়তানি করতেছি, তবে ওদের দাবি ছিল যে সেনাপ্রধান বা বাংলাদেশ অংশগ্রহণ করবে না এই মিটিং এ, এটাই দাবি জানাইছে। এবং আমাদের আপনার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, চিটিং অ্যাডভাইজার আর কি, গ্রামীণ ইনুচ্চা, উনি রাজি হয়েছে যে ঠিক আছে বাংলাদেশ থেকে কেউই যাবেন। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর ভিতর থেকেই যখন কথা উঠছে যে না কেউ তো যেতেই হবে, না হলে এটা একটা সমস্যা আছে। আবার গোয়েন্দা সংস্থা এবং বাকিরা অন্যান্যরাও বুদ্ধি দিলেন যে দেখেন, এমনি সারা বাংলাদেশে কথা উঠছে যে সেনাপ্রধান গেলে হয়তো শেখ হাসিনার সাথে মিটিং হয়ে যেতে পারে, হয়তো নেতাদের সাথে মিটিং হয়ে যেতে পারে, সুতরাং এগুলার জন্য হয়তো আমরা যেতে দিব না। এগুলা নিয়ে অলরেডি 2-3 দিন ধরে ব্যাপক কথাবার্তা চলতেছে। সুতরাং একজনকে মিনিমাম পাঠাই দেন, কোন একজন জুনিয়রকে মিনিমাম পাঠাই দেন, তাইলে অন্তত উভয় দিক ব্যালেন্স হবে। যে পাবলিক মনে করো যে না একজন তো গেছে। আবার এদিকে পাকিস্তান যেটা দাবি জানাইছে যে আমাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, আমরা যেহেতু যাচ্ছি না, এই দেশের সেনাপ্রধানও যাবে না। তো এটাই সম্ভবত মূল কারণ এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের পর্যন্ত খবর। তবে আরেকটা জিনিস বলি, আমাকে বেশ কিছু আমার ফলোয়ার যারা সাবস্ক্রাইব করেছে অনেকেই আমাকে মেসেজ লিখেছেন, অনেকে অনেক কিছু বলতে বলেছেন। তার মধ্যে একজন মক্কা মদিনাতে আছেন, উনি মেসেজ লিখে বলেছেন, ভাই আমি মক্কা মদিনাতে আছি, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি যাতে
শেখ হাসিনা আবার ফিরে আসে। দেশের হাল ধরে। একজন কৃষক তিনি লিখেছেন যে ভাই আমি আপনার কথা সব সময় শুনি এবং আপনার কথা আমার খুব ভালো লাগে। আমরা 80-90 জন কৃষক এক আছি, প্রতিদিন আপনার কথাটা আমরা এক হয়ে শুনি, আমরা একজোট হয়ে আছি। যেদিনই খবর পাবো, যেদিনই ডাক দিবেন ঢাকা শহরে যাইতে, আর্মির কামানও আমাদেরকে ঠেকাইতে পারবে না, আমরা উপস্থিত হব। আর এছাড়া অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, আমার বয়সী অনেকেই লিখেছেন ভাই আমরা বাংলাদেশের নিজ গ্রামে নাই হয়তো এমন এমন জায়গায় আছি যে আমাদের ডাক দিলে আমরা 1 ঘন্টায় 50 লাখ লোক হাজির হয়ে যেতে পারবো, এই অবস্থান সবার আছে। এগুলো ছিল আমার কাছে মেসেজ, সেই মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের কথাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছতে সহযোগিতা করুন। আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের রাজধানী দিল্লিতে 13 থেকে 16 অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজমের উপরে একটা মিটিং হবে। আবার 14 থেকে 16 অক্টোবর ইউএনটিসিসি মানে হলো ইউনাইটেড নেশনস ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ, সেই দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং। ইউএনটিসিসির মিটিং এ প্রায় 30টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ গত প্রায় 7-8 বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার 1 না হলে নাম্বার 2 মানে হাইয়েস্ট নাম্বার অফ ট্রুপ সেন্ডিং কান্ট্রি। এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য ইউএন পিসকিপিং মিশনে যোগ দেয় এবং কখনো কখনো তারা নাম্বার 2 এ নামে, আবার 1 নম্বরে চলে যায়। তো বাংলাদেশের এই যে প্রায় 37 বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা রয়েছে, বিপুল অভিজ্ঞতা রয়েছে এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে। সো যখনই ইউএনটিসির মিটিং হয়, এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয় এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন। এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন, তার আগে জেনারেল আজিজ জয়েন করেছেন। কিন্তু এবার যখন এই মিটিংটি, গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে যোগ দেননি। এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে এবং জেনারেল ওয়াকারের আরো 11 সদস্য সহ এই মিটিং এ জয়েন করার কথা ছিল। এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায়, বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই, তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায়, বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায় এবং এটা খুব মানে বাংলাদেশের এ ব্যাপারে একটা লিডিং রোল আছে। এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরোরিজমের মিটিং, এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা এবং বাংলাদেশ শেখ হাসিনা সরকারের আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশে এই ইসলামী সন্ত্রাসী, ইসলামী জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এদের নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে, প্রশিক্ষণ দিয়ে, টেকনোলজি দিয়ে। সো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল। সেই আঙ্গিকে বর্তমানে ইউনূসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইএসের মতো পতাকা নিয়ে ঘুরছে, বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে এবং প্রায় বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি বা সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে একজন বাংলাদেশীও ছিল। তো সব মিলিয়ে এই সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজমের এই মিটিংটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো মিটিংয়েই জেনারেল ওয়াকার যোগ দেওয়ার কথা ছিল এবং মিডিয়ায় সেরকম নিউজও এসেছে, কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারের সেখানে যোগ দেওয়া হচ্ছে না। এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে যাননি, কিন্তু বিষয়টা তা নয়। ডক্টর ইউনূস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি। কয়েকদিন আগে
ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম, যেটাকে এখন বিজয় দুর্গ বলে, সেখানে একটা উচ্চ পদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল। সেখানে জেনারেল ওয়াকার যেতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস দেয়নি। এই যে 13 থেকে 16 দুটো মিটিং হবে এই মাসের, সেখানেও কিন্তু ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না। তার পরিবর্তে যাচ্ছে এই আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। কেন জেনারেল ওয়াকারকে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস অনুমতি দেন না, এবং খুব দ্রুত? কারণ এর আগে আবার 22 থেকে 27 সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক রিজিয়নের সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায়, সেখানে কিন্তু ঠিকই গিয়েছে, কিন্তু ভারত হলেই কেমন জানি ডক্টর ইউনূসের প্রশাসনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়াকার ভারতে গেলে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন। দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন, জেনারেল ওয়াকার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন? আওয়ামী লীগ, ভারত, শেখ হাসিনা, এই শব্দগুলো ডক্টর ইউনূসের পুরো প্রশাসনের, উপদেষ্টা পরিষদের বুকে ভীষণ কাঁপন ধরায়। গতকাল উপদেষ্টা পরিষদের তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে 6-7 জনের, সেটার একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে। তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে, কিন্তু বর্তমান যুগে কারোর কি ফেস টু ফেস দেখা করা খুব জরুরি, গোপন বৈঠক করা খুব জরুরি। যোগাযোগের অনেক মাধ্যম আছে। আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন, একাধিক মিটিং করেছেন, যদিও এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনা প্রধান কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন কিনা, নাকি তিনি ভারতেই ছিলেন। আবার কেউ বলছেন যে জেনারেল ওয়াকার মালয়েশিয়া থেকে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, সেটি নিয়েও নিশ্চিত করে কিছু বলা যায় না। কিন্তু এই যে ডক্টর ইউনূসের যে ভয়, উঠতে ভয়, বসতে ভয়, এইভাবে আর কতকাল জেনারেল ওয়াকারই বা আর কতকাল এইভাবে অপমান মেনে নেবেন? প্রিয় বন্ধুরা, আমরা একটু দেখি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।